বকশীবাজারে রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদ অভিযানে বাধার মুখে পড়ে সরকারি টাস্কফোর্স। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেয়র সাইদ খোকন। তিনি বলেন, ব্যবসায়ীদের বিভ্রান্ত করার চেষ্টা করে এ ঘটনা ঘটানো হয়েছে। অভিযানে বেশ কয়েকটি কারখানার পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় পুরান ঢাকাকে ঝুঁকিমুক্ত করার ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানান কর্মকর্তারা। রাসায়নিকের গুদাম ও কারখানা উচ্ছেদে শুক্রবার দুপুরে বকশীবাজার এলাকায় অভিযান শুরু করে টাস্কফোর্সের একটি দল। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা অভিযান ঠেকাতে ধাওয়া দেয়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে ছুটে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলে সাংবাদিকদের জানান, বিএনপির একজন নেতা ভুল তথ্য দিয়ে স্থানীয়দের বিভ্রান্ত করেছে। আপনারা জানেন যে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছিল। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলে এটাই সত্য কথা যে মহানগর বিএনপির একজন নেতা এই বিভ্রান্তিটুকু ছড়িয়েছিলেন। আমরা এসে এই বিভ্রান্তিটা নিরসন করেছি। এদিকে সরকারি বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, পানি, গ্যাস ও বিদ্যুৎ সহ 14টি সংস্থা নিয়ে গঠিত টাস্কফোর্স শনিবার দুপুরে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করে আরমানিটোলা ও শহীদনগর সহ বিভিন্ন এলাকায়। শহীদনগরে বেশ কয়েকটি কারখানার পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অল্প সময়ের নোটিসে কারখানা ও গুদাম সরানো কঠিন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। সরকারকে আমাদের সময় দিতে হবে। এখানে কেমিক্যাল বলতে হাজার হাজার কেমিক্যাল আছে। এখানে আগুন যেমন দ্রুত ছড়ায় সেই কেমিক্যালও আছে, ধার্য পদার্থ, এবং আগুন নেভানোরও কেমিক্যাল আছে, সেটাও আমাদের প্রয়োজন। এটা একটা শিল্প, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। আমি একটা দোকান এখানে কিনছি 50 লাখ টাকা দিয়ে, কিন্তু আপনি আমার যখন সরাই দিবেন তখন তো আমার এইটা ক্ষতিগ্রস্ত। তাহলে আপনি আমার এক জায়গায় দেন, অবস্থা আমার একটা জায়গা দেন, আমরা সেখানে যাই। আরমানিটোলায় বেশ কয়েকটি কারখানাকে সপ্তাহখানেকের সময় বেঁধে দিয়েছে টাস্কফোর্স। পুরান ঢাকার আবাসিক এলাকা রাসায়নিক ঝুঁকিমুক্ত করার ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানালেন দায়িত্বশীল কর্মকর্তারা। আমরা আবাসিক এলাকা থেকে সমস্ত ধার্য বস্তু কেমিক্যাল থাকলে পরে সেই সমস্ত বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, এবং কোনো দোকানে যদি অবৈধভাবে বিজনেস করে এবং আমাদের যে আপনার যে অতি ধার্য যে কেমিক্যাল আছে, ঝুঁকি আছে, সেরকম যদি প্রসেস করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি তাদের কারখানাগুলো এখান থেকে সরিয়ে নিয়ে না যান, পরবর্তীতে আমরা আরো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবো। যেগুলো আসলে আবাসিক এলাকায় থাকার মতো নয়, সেগুলোই আমরা ব্যবস্থা নিয়েছি। 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া টাস্কফোর্সের এই অভিযান চলবে 1 এপ্রিল পর্যন্ত। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।